প্রিয় বন্ধুরা, প্রিয় রোমানিয়ান এবং শক্তিশালী তুর্কিরা, আজ যখন আমরা একটি ফেক জন্মদিনের জন্য জড়ো হয়েছি, তাই আমাদের উচিত আজকের এই ফেক জন্মদিন থেকে সত্যিকারের আনন্দ উপভোগ করা। আপনি যদি আমাকে আপনার ভোট দেন, তাহলে এই আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেক বছর সবাই তিনটে জন্মদিন পালন করবে। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে সকল অসম্ভব ভালোবাসা এক হয়ে যাবে, সবার ভালোবাসা সফল হয়ে যাবে। পৃথিবীর সকল পেলিন আমাদের হাঁটুর সামনে মাথা ঝুঁকাবে। ওরা সব সিনানকে বলবে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কোন সিনানি তাকে পাত্তা দেবে না। ওরা বলবে, দূর হয়ে যাও, আমি তোমাকে চাই না। পেলিন তখন একেবারে ধ্বংস হয়ে যাবে। শুনতে পাচ্ছ সকল পেলিন? শুনতে পাচ্ছ আমাদের কথা? শুনতে পাচ্ছ সকল পেলিন? আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি প্রমিস করছি প্রত্যেকে একটি সম্ভব আর একটি অসম্ভব ভালোবাসা পাবেন। নিজেরাই বেছে নিন অথবা নির্ধারণ করুন, এটা আপনাদের উপর নির্ভর করছে। এই যে মুস্তফা, আচ্ছা অবসরপ্রাপ্তদের জন্য কোনো অফার আছে? অবসরপ্রাপ্তদেরকে আমি সেনা সদস্যদের ফ্রন্ট লাইন থেকে বিয়ের টিভি শোতে যোগদানের অধিকার প্রদান করছি। আচ্ছা মুস্তাফা ভাই, আমাদের মতো মায়েদের জন্য কি আছে? আপনাদেরকে আমি কোন রকম বিজ্ঞাপন ছাড়া টিভিতে সিরিয়াল দেখার সুযোগ প্রদান করে দেব। মুস্তাফা ভাই, সবাই আছেন আমার সাথে? হ্যাঁ, বলুন, আছেন কিনা? হ্যাঁ, আছি আছি আছি। আমাকে কিন্তু ভোট দিতে ভুলবেন না। এখন আমাদের ছবি তোলার সময়। ওকে, হ্যাঁ চলো ছবি তুলি, চলো চলো চলো। সবাই কি রেডি? রেডি রেডি। কি হয়েছে? আমাদের গাড়ির পেছনে কে যেন বিশাল এক ট্রাক রেখে দিয়েছে, কিন্তু এখন নেই। কিছু করো বন্ধু, না হলে তো ও মারা যাবে। বন্ধু, একটু একটু অপেক্ষা কর, এই তো চলে এসেছে। একটু আর একটু। বুঝলাম, এই মুভির স্টোরিটা নিয়ে আমি একদমই হ্যাপি না। ক্যারেক্টারগুলো ওয়ান সাইডেড, ডায়লগগুলো খুবই বাজে। একটা মিটিং অ্যারেঞ্জ করে ওদেরকে এটা জানানো উচিত। কি ব্যাপার, কি হয়েছে? একটা লোক ওকে মেরে পালিয়ে গেছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমাকে একটু হেল্প করবেন অবশ্যই, প্লিজ? আপনারা গাড়িতে উঠে বসুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শুয়ে পড়ো বন্ধু, কিছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ সিনান। ওয়াও, মিসেস উমরান, এই কেক আপনি বানিয়েছেন? আর একটু বেশি সময় পেলে হয়তো আরো কিছু করতে পারতাম। এর চেয়ে আর কি বেশি করতে পারতেন ওমরান আপা? আমরা বললে আপনি মনে হয় এই অ্যাপার্টমেন্টে একটা ফ্লোরও বানিয়ে ফেলতেন। আমার মা বলে বলছি না, কেক বানাতে উনি আসলেই দুর্দান্ত। একদম। তাহলে চলে এসো সিনান, ফু দিয়ে মোমটা নিভাও। ওকে দাঁড়ো দাঁড়ো, এখনই ফু দিয়ে নিভিও না, আগে তোমাকে উইশ করতে হবে। ওকে। কি উইশ করলে সিনান? বাবার কাছ থেকে যেন আমি আলাদা না হই, এভাবেই যেন আমি খুশি থাকতে পারি, সেটাও সব সময় আর সারা জীবন।
একবার দেখো তো কেকটা কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ। ওদের কিছুটা আমাদের মতো লাগছে। শুধু আমার নাকটা বসাতে ভুলে গেছে। এটা তো বন্ধ হয়ে গেছে। ওখানে ডক্টরের নাম্বার আছে। হ্যালো, আপনি কি ইমিডিয়েটলি এখানে আসতে পারবেন? আমরা আপনার স্টোরের সামনে। প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। ও নেই। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না। থ্যাংক ইউ। লোকটা কুকুরটাকে গাড়ি দিয়ে আঘাত করলো, থামলো, বের হয়ে বাম্পার দেখলো, তারপর সে ওখান থেকে পালিয়ে গেল। এটা কি জীবন্ত প্রাণী না? ওরা আসলে কি ধরনের মানুষ? আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ডোন্ট বি আপসেট। হ্যালো, তাসকাফা, লোকটা একটা আর্ট গ্যালারি বা এরকম কিছু একটাতে আছে, বুঝতে পেরেছো? এখানে অদ্ভুত সব লোকজনে ভরা। ওকে ভাই, তুমি থাকো, আমরা এখনই আসছি। আচ্ছা, ভাই, সেফের লোকটাকে খুঁজে পেয়েছে। কোন লোকটা? যে লোকটা কুকুরকে মেরেছে। সরি ম্যাডাম, আমরা আপনাকে শুধু শুধু ঝামেলায় ফেললাম। না না, কোনো সমস্যা নেই, গাড়িতে উঠুন, আমি আপনাদের নামিয়ে দিচ্ছি। উঠুন, চলুন। এটা কোনো কেক না, এটা অন্য কিছু। সত্যি খুব মজা লেগেছে। কি বলছেন উমরান আন্টি? ভালো লেগেছে। আমি তো আরেকটু কেক নিতে চাচ্ছিলাম। পেট ভরে খাও। আমরা যখন এত লোকজন জড়ো হয়েছি, তাহলে চলো আরো মজা করা যাক। কর্নেল সাহেব, কিভাবে? সবাই মিলে ব্যাঙের লাভ দেবো নাকি? ও মুস্তফা, এরকম কিছুর কথা আমি বলিনি। একটু গান টান গাইতে পারি আর কি। বোমা আসছে। আঙ্কেল, আপনি শুরু করুন, আমরা আপনার সাথে গাচ্ছি। ওকে, তুমি যেহেতু বলছো, আমি গাচ্ছি। কঠিন কিছু হতে যাচ্ছে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ। কর্নেল সাহেবের সাথে আমরা কলের গান নামক শোটি শেষ করতে চলেছি। সাব্বাস কর্নেল সাহেব, সাব্বাস। তার মানে আমার গান ভালো লাগেনি? আরে না না, অনেক ভালো লেগেছে, কিন্তু গানটাই পরিবেশের সাথে খুব একটা যাচ্ছিল না। তাহলে তুমি কিছু গেয়ে শোনাও। হ্যাঁ, আমরা কি শুধু গানই করব? এছাড়া আর কি করবে? কবিতা লিখতে পারি সবাই একসাথে। ওকে,
কিন্তু সেটা অবশ্যই লোক কবিতার মতো হবে, অন্য কোনো কবিতা যেন না হয়, ঠিক আছে? আপনি যেভাবে বললেন। তাহলে শুরু করো। এরা এসব জায়গায় যে কিভাবে আসে, ড্রাগ নিচ্ছে নাকি? Excuse me. How can I help you, sir? থ্যাংক ইউ ম্যাম। আমি আশেপাশেই ছিলাম, বাসার জন্য একটা পেন্টিং দরকার। ওইটা এইটা এটাকে ভবিষ্যৎ বলে। আচ্ছা, এখানে তো কালো ছাড়া কিছুই দেখছি না। এই পেন্টিংটাতে হয়তো বোঝানো হয়েছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই নাকি? আপনাদের তাহলে এই ধরনের জবও আছে? এটার দাম কত? $1,50,000। $1,50,000 এত দামি? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আয়েশা আন্টি, আমি একটা ভুল করেছি তাই না? একটা ভুল তো করেছই। পেলিনের এই বিষয়টা বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। আসলে হয়তো সেটাই ভালো, কিংবা সিনান, তোমরা একে অপরের জন্য ঠিক না। বা হয়তো তোমার জন্য অন্য কেউ আছে যে তোমাকে কোনোভাবে হ্যাপি রাখতে পারবে। কিন্তু এত জলদি গিভ আপ করতে নেই। কখনো কখনো গিভ আপ করলে বেস্ট চান্সটা সামনে চলে আসে, বোঝা গেছে? হ্যাঁ, তো জনগণ, আমরা কি রেডি? এখন সবাই কবিতা বলবে, কেমন? সিনান, তুমি আগে। আমার বার্থডেটা তো নকল। উপহাস পেয়ে জীবনে গেছে ধকল। যদি জন্মই না হতো আমার, তাহলে প্রয়োজন হতো না জামার। অনেক সুন্দর হয়েছে।